নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই কার্ড মেকারটা কেনার পর থেকে প্রতিদিন কিন্তু আমি দই বসাই। মানে প্রতিদিন না, দই শেষ হয়ে গেলেই আবার দই বসাই, দই শেষ হয়ে গেলেই আবার দই বসাই। মানে দই এখন আমার ঘর থেকে কমছে না। এই দেখো, কাল রাতে বসিয়ে রেখেছিলাম, এখন কিন্তু দই একদম পারফেক্ট জমে গেছে। এইবার আমি এটাকে একটুখানি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। মানে এটা যেহেতু ইলেকট্রিসিটিতে হয়, তো এই পাত্রটা গরম হয়ে রয়েছে, তো পাত্রটা একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো। এইবার আমি ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে ইডলি আর তার সাথে চাটনি। তো আজকের চাটনিটা বানাচ্ছি একটু অন্যরকম, তবে এটা কিন্তু দারুণ টেস্টি হয়। দেখো, আমি নিয়ে নিয়েছি রোস্টেড চিনেবাদাম, তার সাথে কাঁচা লঙ্কা, আদা, আর তার সাথে নিয়ে নিচ্ছি ছোলার ছাতু। ব্যাস, এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। এবার এর সাথে একটুখানি বিট লবণ অ্যাড করতে হবে, আর সামান্য একটু জল দিয়ে আমি এখন পেস্ট করে নেব। আমার ইডলি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তোমরা বুঝতে পারছো, একদম ধোয়া ওঠা ট্রে। সবে আমি স্টিম কুকার থেকে ট্রেটাকে নিচে নামালাম, দেখো ধোয়া উঠছে সবে। এবার এটা একটুখানি ঠান্ডা না হলে ইডলিগুলো তুলতে পারবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো একটু সামান্য ঠান্ডা হওয়ার পরে এইবার আমি ইডলিগুলো সার্ভ করব। তো আমার চাটনি রেডি হয়ে গেছে, আমি বাটি বসিয়ে দিয়েছি, চাটনির বাটি। এইবার আমি ইডলিগুলোকে তুলে নিচ্ছি। দেখো, একদম পারফেক্ট ইডলি তৈরি হয়েছে, দারুণ টেস্টি ইডলি, আর তার সাথে দারুণ টেস্টি কিন্তু চাটনি। জমে যাবে আমাদের ব্রেকফাস্ট, কারণ আমি এবং বাবাই আমরা দুজনেই ইডলি খেতে ভালোবাসি। আর এই ইডলিতে আমি একটু সয়াবিনের দানাও অ্যাড করেছিলাম। চাল, বিউলির ডাল, মেথি দানার সাথে একটুখানি সয়াবিনের দানা অ্যাড করেছিলাম একটু এক্সট্রা প্রোটিন পাওয়ার জন্য। তো কালারটা একটু কালচে টাইপের এসছে, একদম সেই ফুরফুরে সাদা রঙটা আসেনি। তো খেতেও কিন্তু খুবই ভালো। আর আমি বাবাই আমরা দুজনেই বেশ পছন্দ করি। এখন আমরা এই সফট ইডলি তার সাথে দারুণ টেস্টি চাটনি এনজয় করব। মা ছেলেতে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। আমরা ব্রেকফাস্ট করতে করতে বুঝতে পারলাম বাইরের আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে গেল। সকালবেলা কিন্তু রোদ ঝলমলেই ওয়েদার ছিল, কিন্তু এখন হঠাৎ করে খুব তেজ হাওয়া হচ্ছে, ভীষণ তেজ হাওয়া, আর তার সাথে আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে গেছে। তোমরা আমার গাছগুলোকে দেখো, তাহলেই বুঝতে পারবে কেমন জোর হাওয়া হচ্ছে। আর তার সাথে ওই আকাশ দেখো, আকাশ দেখতে পাচ্ছ কেমন মেঘলা হয়েছে। মুম্বাইয়ে এই প্রথম, মানে এই সিজনের প্রথম মেঘলা আকাশ। ঝড়ের আগে একদিন হয়েছিল, খুব ধুলো ঝড় হয়েছিল, মানে প্রচণ্ড ধুলো উঠছিল। কিন্তু আজকে আকাশ মানে পিওরলি মেঘলা হয়েছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে। আর হাওয়া কিন্তু প্রচণ্ড তেজ হাওয়া, প্রচণ্ড তেজ হাওয়া বইছে। জানলা থেকে সরে ব্যালকানির দিকে আসতে আসতেই কিন্তু বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। এই যে তোমরা বুঝতে পারছো, বৃষ্টি কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না, কারণ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। এই দেখো, আমার রেলিংয়ের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে। তো এই হাওয়ার সাথে সাথে, মানে এই মেঘটা খুব জলা মেঘ আর কি, খুব জোরে কিন্তু নামছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো মুম্বাইয়ে প্রথম আজকে বৃষ্টি নামছে, এই সিজনে প্রথম। বৃষ্টিটা একটু জোরে নামলে গরমটা একটু কম হতো, কিন্তু যাই নেমেছে তাতে আমার ব্যালকানির কী অবস্থা হয়েছে, ওই হাওয়ার ধুলোতে আর এই বৃষ্টির ছাটে দেখো বিচ্ছিরি অবস্থা হয়ে গেল। আমি এবার পরিষ্কার করে নেব ব্যালকানিটা। বৃষ্টি এখনও একই রকম ঝিরিঝিরি পড়ছে, তো আমি ব্যালকানি পরিষ্কার করে নিলাম। কতক্ষণ পরিষ্কার থাকবে জানি না, তবে এখন হাওয়া নেই, তো ওই হাওয়ার সাথে ধুলোবালিটা এখন আর আসবে না। আর যাও বা একটু বৃষ্টি হলো ঝিরিঝিরি, তাতে রাস্তাঘাটগুলো একটু ভিজেছে, ধুলোবালিটা হয়তো আর উড়বে না। ব্যালকানি পরিষ্কার করে এই নোংরা বেরিয়েছে, দেখো জলটা কীরকম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো মাটি গোলা জল একদম। আমি এবার এই জল ফেলে ঘরটাও মুছে নেবো একবারে। আর এদিকে এই দুটোকে বলেছিলাম না ভালো করে আগে ধুয়ে তারপরে আমি এই দুটোকে সেলাই করব, যেটুকু কাটার দরকার পড়ে। তো ধুয়ে তো দিলাম, এখন এই ওয়েদারে কতক্ষণ শুকায় সেটাই দেখা। তবে বৃষ্টিটা জোরে না আসলে আর হাওয়া থাকলে এগুলো শুকিয়ে যাবে, একদম পিওর সুতির তো। আর ভালো করে নিংড়ে দিয়েছি আমি। দেখো কত বড় দুটো মেলেছি, দুটোতে আমার জানলা পুরো কভার হয়ে গেছে। এই বছরের
প্রথম এরকম মেঘলা আকাশ, বাইরেটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। মানে এই বছরে প্রথম মুম্বাইয়ের এরকম মেঘলা আকাশ এবং তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। আজকে এইটারও একটুখানি পরিষ্কার করতে হবে। দেখো এই জলটা একদম ঘোলা হয়ে গেছে, মাছগুলোকে বাইরে থেকে ভালোভাবে দেখাই যাচ্ছে না। তো এই জলটা আজকে চেঞ্জ করব। তো প্রথমবার আমি এই কাজটা করব। একে তো জিনিসটা আমার নয়, তো খুব ভয়ও হচ্ছে মাছগুলো যেন ভালো থাকে এবং এই পাত্রটাও যেন আমি ঠিকঠাক রাখতে পারি, অক্ষত রাখতে পারি। তো সেই দিকেই আমার চেষ্টা রয়েছে। যদিও পাত্রটা একবার অলরেডি ভেঙে গেছে, আমার হাত দিয়ে ভাঙেনি, এর মালিকের হাত থেকেই ভেঙেছে। তো যাই হোক, যেমন আছে তেমন যেন আমি রাখতে পারি সেটাই আমার চেষ্টা, এবং মাছগুলোকে যেন জ্যান্ত রাখতে পারি। তো যাই হোক, কি করব আমি সেটাই ভাবতে ভাবতে ঠিক করলাম যে প্রথমে একটা বালতি নিয়ে আসি, সে বালতির মধ্যে পুরো জিনিসটাকে আগে উল্টে দিই। তো বালতি নিয়ে এসেছি, এবার সেই বালতির মধ্যে আমি উল্টে দিচ্ছি পুরোটাকে। দেখো পুরো মাছ সমেত পুরোটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে বাথরুমে আমি এই পাত্রটা নিয়ে গিয়ে একটু জল দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে আনবো। দেখো জলটা কেমন নোংরা হয়েছে, মাছগুলোকে দেখাই যাচ্ছে না। কষ্ট হবে তোমাদের। কত কষ্ট হচ্ছে ওদের। আর তাড়াতাড়ি করে মরে যাবে। এইটা ধরেই ওখানে ঢেলে দেবো। তাও নোংরা নোংরা না রে? হ্যাঁ, হালকা হালকা। আরে কষ্ট হচ্ছে ওদের। আমার ছেলের কথা শুনতে পাচ্ছ? মাছগুলোর কষ্ট হচ্ছে, মাছগুলো মরে যাবে, কি করছো, তাড়াতাড়ি করো। উফ বাবা, ও মাছগুলোকে ভীষণ ভালোবেসে ফেলেছে। আমাকে শুধু বলছে মাম্মা কিনবে অ্যাকোরিয়াম, কিনবে। না, আমি তো বলেই দিয়েছি যে না, এসব কিনবো না। এ দূর থেকে দেখতেই ভালো লাগে, কিন্তু এর যত্ন করা, এর পিছনে সত্যি খাটনি আছে আর টেনশনও আছে। এই কোথাও রেখে যাওয়া যাবে না, টাইমলি খেতে দেওয়া, টাইমলি মেশিন অন করা, এদের জল চেঞ্জ করা, পরিষ্কার করা, অনেক কাজ। আমার দরকার নেই বাবা, ওই কারোর বাড়িতে আছে, দেখতে ভালো লাগে। তো দেখো আমি পরিষ্কার করে দিলাম, জলটা চেঞ্জ করেছি, এখন কিন্তু এদের খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো একদম সুন্দর দেখা যাচ্ছে, মাছগুলোও বেশ খেলছে, বেশ ভালো লাগছে। যাই হোক, সাকসেসফুলি ডান। অ্যাকোরিয়ামটা এবং মাছগুলোকে অক্ষত রেখে জল চেঞ্জ করেছি। এইবার আমি পুরো ঘর মুছে নেব। ঘর ঝাড় দিয়ে নিয়েছি খুব ভালো করে, প্রচুর ধুলো ধুলো বেরিয়েছে, কারণ ওই তেজ হাওয়াতে না সারা ঘরে ধুলোবালি ঢুকে গেছে। জলের সাথে বেশ কিছুটা নিমাইল অ্যাড করে নিয়েছি। এইবার আমি ঘর খুব ভালো করে মুছে নিয়ে তারপরে স্নান করে নেব। চলে এলাম আমি স্নান করে। দেখো ঘর পরিষ্কার করে মুছে স্নান করে আসতে আসতে বৃষ্টি উধাও। বৃষ্টি তো উধাও হয়েই গেছে, রাস্তাঘাটও একদম শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন রোদ উঠে গেছে আবার। এই হচ্ছে বৃষ্টি। আমি ভাবলাম কোথায় একটু বেশি করে বৃষ্টি হবে, একটু গরমটা কমে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আসবে, তা হলো না। রোদ উঠে গিয়ে রাস্তাঘাট শুকিয়েও গেল একটুখানি সময়ের মধ্যে। দেখতে পাচ্ছ অবস্থা, কি বৃষ্টি না হলো। যাই হোক, আমি এবার যাই, পুজো করে নেই। পুজো করে চলে এসেছি কিচেনে। এবার আমি লাঞ্চ রেডি করব। তো আজকে রান্না করব একটু ডাল। তো ডাল হবে একটু সজনে ডাঁটা আর কাঁচা পেঁপে দিয়ে, আর তার সাথে করব একটু কাঁচকলার কোফতা। তো কাঁচকলা প্রথমে সিদ্ধ করব। তো আমি কি করছি, কাঁচকলা প্রথমে ভালো করে ধুয়ে একটু চিড়ে নিয়েছি। দেখো দুটো কাঁচকলা চিড়ে নিয়েছি। এবার আমি স্টিম কুকারের ট্রেতে দিয়ে দিচ্ছি পেঁপে, কাঁচা পেঁপে, আর তার সাথে সজনে ডাঁটাও আমি দিয়ে দিচ্ছি। এই কাঁচা পেঁপে এবং সজনে ডাঁটা এগুলো আমি দেবো ডালে। তো এগুলোকে একটু ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। এগুলো স্টিম কুকারে, ওই স্টিমে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমি স্টিম কুকারের এই ট্রের নিচে বসিয়ে দেবো আমার ডালের পাত্রটা। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, এগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো আজকেও আমি সেই সেম স্মার্ট ওয়ার্ক করব, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এমনি করলে আমার গ্যাসও বাঁচবে, আমার সময়ও বাঁচবে। তো এইবার আমি প্রথমে ডালের পাত্রটা বসিয়ে দিচ্ছি। ডাল ভালো করে ধুয়ে নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে এই ট্রের মধ্যে ডালে দেওয়া সজনে ডাঁটা এবং পেঁপেও সিদ্ধ হয়ে যাবে, আর কোফতা করবার জন্য কাঁচকলাটাও সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। ডালটা একটু ঘেটে নিলেই ডালটা রেডি। আর এদিকে আমার পেঁপে এবং ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও একদম সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব ভালো করে ঘেটে নিয়ে ফোড়ন দিলেই কিন্তু হয়ে যাবে। ফোড়নের মধ্যেই আমি পেঁপে এবং সজনে ডাঁটা দিয়ে দেবো। এইবার আমি করে নিচ্ছি কাঁচকলার কোফতা।
তো কাঁচকলার কোফতাতে আমি কাঁচকলা, তার সাথে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, একটু কালো জিরে, একটু বেসন, এই ভালো করে মেখে নিয়ে কোফতা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের লাঞ্চ রেডি। এই দেখো আমার সজনে ডাঁটা এবং কাঁচা পেঁপে দিয়ে মুসুর ডাল রেডি। আর তার সাথে করে নিয়েছি আমি একটুখানি ডিমের ঝোল। তবে ডিমের ঝোল আজকে আমি আলু দিয়ে করিনি, আজকে ডিমের ঝোল করেছি আমি কাঁচকলা দিয়ে। তোমরা খেয়েছো কখনো? কখনো না খেলে অবশ্যই করে খেয়ে দেখো, খারাপ লাগে না খেয়ে। এবার গরম গরম মুচমুচে কাঁচকলার কোফতা এই দিয়ে প্রথমে ভাতটা খাবো। এটা কিন্তু দারুণ লাগে, হালকা একটু লবণ দিয়ে ভাতটা মেখে প্রথমেই কোফতা দিয়ে দারুণ লাগে। আর তারপরে ডাল তরকারি। আর বাবাই তো এরকম খাবার পেলে খুব খুশি হয়ে যায়। ও এই পকোড়া, কোফতা, চপ এইগুলো খুব ভালোবাসে খেতে। অ্যাকচুয়ালি সব বাচ্চারা একটু ডিপ ফ্রাইড আইটেম ভালোবাসে খেতে। ও বলছে মাম্মা আমি কোফতা শুধু খাবো, তুমি আমাকে ডাল দিয়ে ভাত মেখে দাও। ও ডাল দিয়ে ভাত খাবে কিন্তু কোফতা খাবে শুধু। যাই হোক, আমরা মা ছেলেতে আমাদের লাঞ্চ এনজয় করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।